আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার রবকে আল্লাহকে কিভাবে অস্বীকার করতে পারো? অকুনতুম আমওয়াতাম, কারণ তোমরা একদিন ছিলে মৃত। কি ছিলে? জোরে বলেন, আমরা কি ছিলাম? মৃত। অকুনতুম আমওয়াতাম ফাআহিয়াকুম, আল্লাহ পাক বলে তোমরা ছিলে মরা, আমি আল্লাহ তোমাদেরকে ইউহয়িকুম, জীবন দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা, এখানে আল্লাহ বলেন আমি সর্বপ্রথম মউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করেছি। হায়াত এবং মউতের মাঝখানে যেই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, আপনি মাঝখানে যেটাই ধরেন না কেন, এই মাঝের এই হায়াতের জিন্দেগিটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন কিসের জন্য? পরীক্ষার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? পরীক্ষার জন্য। সময় মাত্র 3 ঘন্টা, পূর্ণমান 100। যে যেরকম লিখবে পরীক্ষায় তার তত রেজাল্ট কি হবে? ভালো হবে। যে যেমন ভালো লিখবে তার রেজাল্ট তত ভালো হবে। কেউ পায় ডি গ্রেড, কেউ পায় সি গ্রেড, কেউ পায় আপনার বি গ্রেড, কেউ পায় এ গ্রেড, আবার কেউ এ প্লাস এ মাইনাস পায়, কেউ এ প্লাস পায়, আবার সাথে সাথে আরেকজন গোল্ডেন এ প্লাস পায়। জোরে বলুন ঠিক কিনা? মানে যে যেমন লেখছে তার রেজাল্টের বেলায় সেরকমই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাকি আমি বললাম ভুল বোঝাচ্ছি? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াত এবং মউত সৃষ্টি করেছি এই কারণে হায়াত এবং মউতের মাঝে, মউত এবং হায়াতের মাঝে যেই সময়টুকু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে 3 ঘন্টা নয়, 3 দিন নয়, 3 সপ্তাহ নয়, 3 মাস নয়, 3 বছর নয়, 3 যুগ নয়, বান্দারে আমি আল্লাহ তোমাকে এক এক করে 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে এত লম্বা হায়াত দান করেছি। এই লম্বা হায়াতের মধ্যে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা নামক কেন্দ্রে ছেড়ে দিয়েছি। দেখি তুমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে আমলের দিক থেকে অতি উত্তম আমল করতে পারো। জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? খারাপ লাগে? ভাইরা আমার, হায়াতের পরে আল্লাহ পাক আমাদেরকে আবার মৃত্যু দান করবেন। কথাটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ পাক তাই বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাফির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবেই আসবে। ধরে বলেন আসবে কি আসবে না? মৃত্যুর যন্ত্রণা যে আসবে
তাফসিরে তাবারির ভিতরে এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী ছিলেন। জোরে বলেন কি ছিল? নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন সম্মানিত জলিলুল কদর একজন নবী ছিলেন। আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন তোমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বড় পছন্দ হয়েছে, আমার বড় ভালো লেগেছে। তুমি যদি অনুমতি দাও আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক বললেন ঠিক আছে যাও। আমার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তুমি একটু বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম। যাও আজরাইল যাও, আমার নবী ইদ্রিসের সঙ্গে তুমি বন্ধুত্ব করে আসো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী ইদ্রিস আমি আপনাকে অত্যন্ত পছন্দ করেছি, আপনাকে বড় ভালো লাগে, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। আপনি যদি রাজি থাকেন আমি আপনার সঙ্গে দোস্তি করতে চাই, বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি যার তার সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। যার তার সাথে বন্ধুত্ব করতে রাজি নাই। আসে কে? কথা বলে না। আল্লাহর ফেরেশতা আজরাইল। ধরে বলেন কে? আজরাইল। এটা কি আসল না নকল? একেবারে আসল। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার আপনাকে বড় আমার পছন্দ। আপনি যদি রাজি থাকেন আমি আপনার সঙ্গে দোস্তি করব, বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালামের প্রস্তাব শুনে আজরাইল কি রাজি হয়েছে? বলতেছেন যে আমি দুনিয়ায় যার তার সাথে বন্ধুত্ব করতে রাজি নাই, আর আমরা তো যার তার সাথেই বন্ধুত্ব করি। আমাদেরকে রাতের বেলা বেশি না এক প্যাকেট বিড়ি দিলেই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা একবারে মূল্যবান বোর্ডটা মারিয়ে দেয় বিড়ির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মান তাসাব্বা মিনহু মান তাসাব্বা মিন কওমি ফাইন্না মিনহু। আল্লাহর নবী বলেন দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। কি হবে? তার সাথে তার হাসর হবে। আপনার নেতা যদি, আপনার বন্ধু যদি হয় ঘুষখোর, আপনার বন্ধু যদি হয় মদখোর, আপনার বন্ধু যদি এমন বন্ধু হয় যে পদ্মা সেতু হওয়ার আগেই টাকা ভাগাভাগি করে নিজের পকেটে সুইস ব্যাংকের মাধ্যমে বিদেশে পার করছে, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করলে তো আপনাকে আল্লাহ ভালোবেসে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে যে আমি দুনিয়ায় যারটার সাথে বন্ধুত্ব করতে চাই না। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন যে ভাই আমি আল্লাহর ফেরেশতা আজরাইল, আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি, আপনি যদি রাজি থাকেন। তো বলতেছেন যে ভাই আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল, তো আজরাইলকে তো দেখার বড্ড শখ অনেকদিন আগের থেকে আমার। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি, তবে আমার 3টা শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? 3টা। কি শর্ত? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন বন্ধুরে মানুষ মরে গেলে কি রকম যন্ত্রণা পায় আমাকে সেই মরণের স্বাদ দেখাতে হবে, আমাকে মরণ দিতে হবে, আবার আমাকে জীবিত করতে হবে।
আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এবার কোন বিপদে পড়লাম, জিন্দা মানুষকে আমি কিভাবে মারব? আল্লাহ তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম মরতেছে, আমি কি মেরে ফেলবো? আল্লাহ বলেন, আজরাইল আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম যা বলেছে তুমি তার প্রস্তাবে রাজি হয়ে যাও, তার সঙ্গে তার ওয়াদাগুলা শর্তগুলো তুমি পূরণ করো। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম মেরে ফেললেন। আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলেন, মৃত্যুর যন্ত্রণা নিশ্চিত আসবে, এ থেকে তুমি যতই টাল বাহানা করো না কেন, মউত থেকে পালাও জিতাই, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও জিতাই, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে খুঁজবে সীতায় লাগিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, তাফসিরে তাবারির ভিতরে এসেছে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তিনি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে মেরে ফেললেন, আবার আল্লাহর হুকুম মতো তাকে আবার জিন্দা করলেন। তাফসিরে তাবারির মধ্যে এসেছে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন, একটা জিন্দা ছাগলকে আপনার ছিলায়া শরীরে লবণ লাগালে যেরকম কষ্ট হয়, ইদ্রিসের শখের মৃত্যুতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এতটা কষ্ট পেয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিন্দা ছাগলকে চামড়া ছিলিয়ে লবণ লাগাইলে যতটা কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হযরত ইদ্রিস আলাইহিস সালামের হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালাম তো শখ করে মৃত্যুবরণ করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের যদি এরকম কষ্ট হয়, আমাদের তো কোনো কষ্ট হবে না, নাকি করেন? কি করেন? কষ্ট হবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। সূরা আল মুমিনুন 18 নম্বর পারা 5 নম্বর রুকু 99 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হ্যাঁ আমার পালনকর্তা, আমাকে পুনরায় দুনিয়ায় তুমি প্রেরণ করো, আমাকে দুনিয়ায় প্রেরণ করো। মৃত্যু যখন আমাদের কাছে আসবে, ওই মানুষটি আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে, আল্লাহ তুমি আমাকে মরণ দিও না, আমাকে দুনিয়ায় আবার পাঠাও। আমি দুনিয়ায় যা যা করে নাই, যাতে করে আমি সৎ কর্ম, নামাজ পড়ি নাই নামাজ পড়তে পারি, রোজা করি নাই আমি রোজা করে আসতে পারি, দান সদকা করি নাই দান সদকা করে আসতে পারি, ইসলামী আন্দোলন করার সুযোগ পাই নাই, দুনিয়ার পচা নেতাদের, ভণ্ড নেতাদের টাল হারায় পড়ে ভণ্ড নেতাদের পিছনে পড়ি, আমি আল্লাহর আইন দুনিয়ায় বাস্তবায়ন করতে পারি নাই, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন বিধান ইসলামের পক্ষে কাজ করতে পারি নাই। সুতরাং তুমি দুনিয়ায় আমাকে পাঠাও, আমি যাতে এই ভালো ভালো আমলগুলো দুনিয়ায় আবার করতে পারি। আল্লাহ বলেন, আচ্ছা, এটা তো একটা কথার কথা মাত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আর সুযোগ দিবেন ভাই? আল্লাহ পাক বলেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া
قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون الله أكبر আমি আগেই বলেছি ওই মৃত্যু ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সৎকর্ম করতে পারি নাই, যা আমি করতে পারিনি করিনি, কখনোই নয়, এ তো আর একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে, আলমে বারজাখ নামক জায়গা। মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যেই কবরের মধ্যে আমাদেরকে থাকতে হবে, এই জায়গাটার নাম হলো আলমে বারজাখ, কবর জগৎ। জোরে বলেন কি? আলমে বারজাখ, লোক চক্ষুর অন্তরাল, যেখানে কোনো মানুষ দেখতে পায় না। দেখা যায় ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত্যু ব্যক্তির রূহ কবজ করার জন্য ফেরেশতা চলে আসেন, ওই ব্যক্তি যদি মৃত্যু ব্যক্তি যদি আপনার ঈমানদার হয়, নেককার পরহেজগার হয়, ওই ব্যক্তির রূহ কবজ করার জন্য আল্লাহর একদল রহমতের ফেরেশতা নিয়ে আজরাইল আসে। রহমতের ফেরেশতারা রেশমির সুন্দর সুগন্ধি একখানা চাদর নিয়ে আসে, আর সুন্দর করে আদরের সাথে আপনার নেককারের রূহকে ডাকতে থাকে, হে আল্লাহর বান্দা, হে ঈমানদার মুত্তাকি মুমিন বান্দার রূহ, তুমি আদবের সাথে এখানে বের হয়ে আসো। আদবের সাথে ঈমানদারের রূহটা তখন আপন গতিতে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহটা রেশমির চাদরের মধ্যে জড়ায়া নিয়ে রহমতের ফেরেশতাদের কাছে আপনার হস্তক্ষেপ করেন, দিয়ে দেন, সুপর্দ করে দেন। রহমতের ফেরেশতারা ইল্লিয়িন নামক জায়গায় নিয়ে স্থাপন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লিয়িন কি, এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ইল্লিয়িন নামক জায়গা হলো যেখানে আপনার বেহেশত না, কিন্তু বেহেশতের পূর্বাভাস ওইখানে তারা অনুভব করতে পারবে। বেহেশতের বাতাস প্রবাহিত হবে, স্নিগ্ধ মনোমুগ্ধকর বায়ু, জান্নাতের সুশীতল বায়ু তাদের ইল্লিয়িন নামক জায়গায় তারা অনুভব করবে। তারা কিয়ামত পর্যন্ত শান্তির সঙ্গে ওইখানে জীবন যাপন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের সব লাজ নিয়ামত আরাম আয়েশ ওখান থেকে তারা ভোগ বিলাস করতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যেই কথা বলতেছিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رجل يا نبي الله من أقياس الناس وأعزام الناس قال أكثرهم ذكرا للموت وأكثرهم استعدادا أولئك الأقياس ذهبوا بشرف الدنيا وكرامة الآخرة رواه الطبراني। ভাইরা আমার, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান লোক দুনিয়ায় কারা? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে উমর, মানুষের মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান লোক তারাই যারা দুনিয়ার বুকে
জীবিত অবস্থায় মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে, জোরে জোরে বলা যাবে না একবার মারহাবা। যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, আমরা তো সারাদিন 24 ঘন্টা বারবার মৃত্যুকে স্মরণ করি নাকি কম? হ্যাঁ, ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ মিথ্যা, ছল চাতুরি, সুদ ঘুষ, কাক মারিয়ে কে খাবো, কাক ঠকায়া কে বড়লোক খাবো, কথা বলেন ঠিক কিনা? নাকি আমি ভুল বললাম? ভাইরা আমার, কোন কোন আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান উলাইকা লাকিয়াসু যাহাবু বি শারফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মর্যাদা লাভ করবে। জোরে বলুন মারহাবা। দুনিয়া এবং আখিরাতে তারা সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে, তাদের খালি বাড়তেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়, বলেন তো দেখি, তারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে কি করে না? মৃত্যুকে স্মরণ করে। ওখানে যদি আপনি যান, প্রথমেই সবক দিবে যে বাবা এতবার আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ এতবার, আলহামদুলিল্লাহ এতবার, আল্লাহু আকবার এতবার, দরুদ শরীফ 500 বার, এভাবে তুমি জপনা করবে আর মুরাকাবা মুশাহাদা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক্কানি ওলি আল্লাহর দরবারে যাওয়া ভালো না খারাপ? অনেকেই বলেন যে মাওলানা আখতার হোসেন সিরাজি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন। নাউজুবিল্লাহ, আমি হকপন্থী কোন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যারা ভণ্ড, বাতিল, যারা বেনামাজি, যাদের কাছে গেলে মানুষের নামাজ রোজা লাগে না, আমি ওদের বিরুদ্ধে বলি এবং বলবই। কথা বলেন ঠিক কিনা? আমাগো বাবার দরবারেতে কতই গরু যায়। কথা বলেন ঠিক কিনা? বাবার দরবারে গরু যায়, গরুর দরবারেই গরু যায়, বাবার দরবারে গরু যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমি আপনাদের খেদমতে যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী বলেন, ওয়াজআলাল মাউতা মাখলাসাল লিল ইতকিয়া। আল্লাহর নবী বলেন, যিনি মৃত্যুকে পরহেজগার বান্দাদের মুক্তির উপায় করিয়া দিয়েছেন, ওয়া মাউইদান ফি হাক্কিহিম লিল লিকাই, অর্থাৎ মৃত্যুকে তাদের জন্য আল্লাহর সহিত মিলিত হবার মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করেছেন। কাদের জন্য? ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য। কারণ ইমানদার মুত্তাকি বান্দারা যখনই মৃত্যুবরণ করবে, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী বলেন, ফালাহুল আনআমি বিন্নিআমিল মুতাজাহিরাতি ওয়ালাহুল ইনতিকাম লিন্নিকামিল কাহিরা। আল্লাহর নবী বলেন, নিকারদের প্রতি প্রচুর নিয়ামত বর্ষণ করিবেন এবং নাফরমানদের প্রতি চরম চরম শাস্তি আল্লাহ প্রদান করবেন। বিশ্বনবী বলেন, ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাহা যি মিন লাজ্জাতিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সাত বিনাশকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি এবং নাসাই শরীফ ও ইবনে মাজাহ তিনটা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা ভাই কোরআন এবং হাদিসের বাইরে থেকে আমি বলছি না, কোন বলতেছি? ভাইরা আমার, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুদিরাল মুমিনি
آتت ملائكة الرحمة بحريرة بيضاء فيقولون اخرجي رضية مرضية أنك إلى ريح الله وريحان وربي غير غضبان وفيه أن الكافر إذا تدير آتته الملائكة العذاب بمسح فيقولون اخرجي ساخطة مسخوطا عليك إلى عذاب الله عز وجل أحمد النسائي আহমদ এবং নাসাই শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। ইমাম আহমদ এবং ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাই দুইজন এই হাদিসখানা তাদের দুইজনের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন রহমতের ফেরেশতাগণ সাদা রেশমি, হাদিসটা তো আগেই বললাম তাই না, সাদা রেশমি কাপড় নিয়ে আগমন করে ইমানদারের রূহ হযরত আজরাইল আলাইহিস সালাম আদরের সাথে ডাকতে থাকেন যে ইমানদারের রূহ তুমি বের হও, তুমি যেমন তোমার আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে আল্লাহও তোমার প্রতি তদ্রূপ সন্তুষ্ট। চিৎকার বলেন সুবহানাল্লাহ। ইমানদারের রূহ আপন গতিতে আল্লাহর দিদারের ইন্তজার করার জন্য ইন্তজার করতে করতে অপেক্ষা করতে করতে রূহটা আপন গতিতে আস্তে করে বের হয়ে আসে। ইমানদার বান্দা দেখবেন যখন মারা যায়, আল্লাহওয়ালা মানুষ যখন মারা যায় তেমন কোন আতাল গাতাল হয় না। কথা বলেন না কেন? কোন মৃত্যুর যন্ত্রণা অতটা কষ্ট হয় না, অল্পক্ষণের মধ্যেই দেখা যায় যে একটুখানি ঢেক দিয়েই নাই, একটু ঢোকর দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন وفيه أن الكافر إذا تدير آتته الملائكة العذاب مسحين فيقولون اخرجي سخيطة مسخوطة عليك إذا عذاب الله عز وجل। আল্লাহর নবী বলেন পক্ষান্তরে যখন কোন বেঈমান নাফরমানের রূহ কবজ করার জন্য ফেরেশতা চলে আসেন, আজরাইল আলাইহিস সালাম আসেন, গজবের একদল গজবের ফেরেশতাকে সঙ্গে নিয়ে আসেন। এই গজবের ফেরেশতারা তখন আপনার দুর্গন্ধময় শট নিয়ে আসে, দুর্গন্ধময় শট নিয়ে এসে বলে, হে বেঈমানের নাফরমানের রূহ, তুই তাড়াতাড়ি বের হ, তুই যেমন আল্লাহর প্রতি নাখোশ ছিলি, আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলি, তুই তোর রব তোর আল্লাহ তোর প্রতি অসন্তুষ্ট, তাড়াতাড়ি বের হ। তখন আর বের হতে চায় না। ফাইদা বালাগাতিল ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তখন তার আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল দিকে টিপতে 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 অবশেষে তার রূহটা তখন হলকমের কাছে চলে আসে, গোটা বডিটা অবশ হয়ে যায়, হলকমের কাছে এসে রূহটা তুরতুর তুরতুর করে নড়তে থাকে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার।
সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 28 নম্বর পারা 2 নম্বর রুকুর 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে, কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় তোমরা দান খয়রাত করো, দান সদকা করো। আল্লাহ বলেন ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সে বলবে আমাদের পালন কর্তা আরো কিছুদিন আমাকে সময় দিলে না কেন? কে বলবে? মৃত্যু ব্যক্তি বলবে আল্লাহ তুমি আমাকে আরো কিছুদিন সময় দিলে না কেন? তাহলে আমি দান সদকা করতাম এবং সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন গনিয়ে আসবে, উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। আল্লাহ কাউকে অবকাশ দিবেন না, সময় দিবেন না। তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ কিন্তু সেই ব্যাপারে গাফেল নন, বেখবর নন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের সব খবর রাখেন। জোরে জোরে বলুন একবার ঠিক কিনা?